না করতে তাইলে আমরা কখনো এই প্রসঙ্গ টেনে আনতাম না। এই দেশে রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা ধর্মের অপব্যাখ্যা করবে, যারা রাসূলুল্লাহকে সাংবাদিক বলবে, যারা বলবে আপনি যদি আমাকে একটা ভোট দেন 18 কোটি মুসলমান নামাজ পড়লে যে সওয়াব হবে, একটা ভোট দিলে সেই সওয়াব হবে, আমি নিঃসন্দেহে বলতে পারি এটা ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? প্রস্তুত আছেন না আপনারা? এবার একটা খেলা যাইতে পারবেন নি? এবার খেলা হবে ইমানের খেলা, কথা বলা ঠিক কিনা? ধর্মান্ধদের জায়গায় এই বাংলাদেশে হবে না। যারা আল্লাহর ওলির মাজারকে ভাঙা দেয় তাদের জায়গায় এই দেশে হবে না। যারা ওলি আল্লাহর মাজারে আগুন দিয়ে পোড়াই দেয় এদের জায়গায় দেশে হবে না। যতদিন পরে লাশ তুলে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয়, এরা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। হাসির খোরাক দেখছি না প্লিজ। আপনি হয়তো এখন অনুভব করেন না, আমরা দেখতেছি সামনে কি হবে। আমরা আগে আপনাদেরকে সতর্ক করেছি যে ওরা মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলায়, এদের ভিতরে হলো ইয়াজিদি প্রীতি। কথা বলেন ঠিক কি না বলেন? ইয়াজিদ প্রীতিদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে? বেশি লম্বা করবো না, কালকে আমার নিজের প্রোগ্রাম। আমি পায়ে হাত দিয়া বললাম সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকবেন। এবার আমরা যেদিকে যাবো একদিকে যাবো, যদি একটা কলা গাছ ওইটার লয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এই বট বাহিনীর সংখ্যা নাই, সমাজ সব মিলায় 2000 অনলাইন দখল করে বুঝাইতেছে এরা দেশের লোকের কোনো অভাব নাই। অথচ আমাদের প্রত্যেক পাড়া পাড়ায়, প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক বাড়ি বাড়ি, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে ঘরে ঘরে সুন্নি জনতা। কথা বলেন ঠিক না? তাহলে আমরা পিছায় থাকবো কেন? আপনারা সুন্নিরা অনেক সময় বলেন আমরা রাজনীতি করি না। আরে বেটা, তুমি একটা ভোট হইলে তো দেও কি দাও না? এটা কি রাজনীতি না? কারো না কারো তো তুমি দাও। তাহলে এবার প্রথম নিয়ত হইল এবার আমরা সুন্নিরে ভোট দিব। যারা সুন্নিয়তকে ভালোবাসা তাদেরকে ভোট দিব। যারা এসে কইবে যে সুন্নি ভাইরা আপনারা আমাদের আব্বা, আমরা আপনার ভোট চাই। এবার পরিষ্কার কথা। আচ্ছা ভাই, আপনার বুকটা আপনি বলেন, আমি যদি এই মুহূর্তে বাবা মানে ইয়াবা ট্যাবলেট খাই, কথার কথা বলছি, নেশা করি, দেশের প্রচলিত আইনে বিচার আছে না? আমি যদি একটা ইফটিজিং করি, আমার বিচার আছে না? আমি যদি একটা খুন করি, বিচার আছে না? এখন আমি যদি মইরা জায়গা বিচারটা করবো কেন? আরে বেটা, তুই কবর দিয়ে 14 দিন পরে লাশটা তুললে কি লিখা? তুই লাশের গায়ে আগুন ধরাইলে কি লেখা? ওদের চরিত্র যে এইরকম চরিত্র, এই জন্য আমি জানি। আমরা বারবার আপনাদেরকে সতর্ক করেছি, কখনো না আমরা একজোট হবো, এক হয়ে আমরা রাষ্ট্রযন্ত্রের দুর্গে কম্পন তৈরি করে দিব। কথা বলেন ঠিক? 1.5 বছর হয়ে গেছে, সুন্নি কাউকে কি সরকার ডাকছে? রাষ্ট্রযন্ত্র ডাকছে? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য না? কেন আমরা দূর রাখছি? এই দেশে 65% সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কেন দূরে রাখলো? তারই বোঝা গেল তলে 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 সব খালাতো ভাই মামাতো ভাই জোট বাঁধছে সুন্নিদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক? আর সুন্নিরা তো আপনি এই দেশ মনে হয় জানে না, সুন্নি যে নাই রাস্তায় ঠিক আছে, বাট সুন্নি যে মাঠে নাই ঠিক আছে, কিন্তু সুন্নিরা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে বাঘের বাচ্চা। এগুলো প্রমাণ হবে। এই যে রাসূল বলছেন আমার উম্মত, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন, যার অন্তরে আহলে বায়তের প্রেম থাকবে, তার টাকা দিয়া চাইবো ঈমান নিত, পয়সা দিয়া চাইবো ঈমান নিত, ডলার দিয়া চাইবো ঈমান নিত। যার অন্তরে আহলে বায়তের প্রেম থাকবে তারে কেউ কিনতে পারবে নূহ নবীর নৌকা যেমন ডুবে না, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও।
আবার গাইলে তুমি গাইলে গালি গজল গাইছে হ্যাঁ আপনার এনে ওয়াজ করতে আমাকে সাবধানে ওয়াজ করবেন গজল গাইলেও জ্বালা না গাইলেও জ্বালা তাইলে সাবধান থাকতে হবে কথা কোন ঠিক না ঠিক বাবির মনোযোগ আর কথা বলা যাবে না বেশি লম্বা করব না রে বাবা একটা কথাই বলে দিয়ে যাই আমার নবী আপনার নবী